বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। আজকে অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ইনশাআল্লাহ খুব ভালো লাগবে, স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর শীতের সময় কিন্তু রৌদ্রে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর ছেলে এসছে, বড় ছেলে এসছে, ছোট ছেলে আসেনি। তো বড় ছেলে এসছে, তো দুদিনের জন্য এসেছিলো। তো এখন ওর পাঞ্জাবিটা একটু প্রেস করে নিচ্ছে, ইস্ত্রি করে নিচ্ছে। আর যেহেতু বড় কোনো জায়গা নেই, আর ওর হাব্বার কাজের টেবিলের উপর করে নিচ্ছে ইস্ত্রিটা। আর এখানে দেখুন বিড়ালটা কীভাবে রোদের মধ্যে রোদ পোয়াচ্ছিল, কিন্তু আমি যখনই ক্যামেরা নিয়ে গিয়েছি আর যেন মনে হচ্ছে যে হ্যাঁ আমি ওকে, ওর লজ্জা লাগছে, তো ওর পাশ ঘুরে গেছে। তো রোদের মধ্যে কিন্তু কাঁথা কাপড় দিয়ে রাত্রে কিন্তু গরম গরম কম্বলের ভেতরে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এইভাবে আর আমাদের এখানে, আমার যেহেতু ছাদ নেই, আমার অ্যালবেস্টারের ঘর, তো সবাইকে বারবার আমি অনুরোধ করে বলছি আমার জন্য দোয়া করবেন, যাতে আমার অ্যালবেস্টারের ছাদ যেন ফেলে দিয়ে যেন ছাদটা দিতে পারি। অনেক সমস্যায় আছি আমার এই ছাদের জন্য। আর এই তো আমি এখন রান্না বাড়া স্টার্ট করে দিয়েছি। প্রথমে একটু আদা রসুন করে নিচ্ছি। আদা রসুন পেস্ট করা কিনে নেওয়া হয়, কিন্তু গত সপ্তাহে পেস্ট কেনা হয়নি। আর ফ্রেশ আদা রসুন নিয়ে এসেছিলো, তো একটু ফ্রেশ করে নিচ্ছি। আর ফ্রেশ আদা রসুনের টেস্টটা কিন্তু আরও অন্যরকম হয়। তো আমি এখন কাটাকুটিগুলো ঠিক করে নিচ্ছি, তো রান্নাটা চাপাবো। আর এখানে ফ্রিজ থেকে মাংস বার করে নিয়েছি। মাংস আমাদের সেরকম একটা লাগে না, যতটা আমার লাগে রান্নাতে আমি একসঙ্গে নিয়ে আসে আর আমি ভাগ ভাগ করে রেখে দিই। তো এখানে আমার জায়েদের গাছের পুঁই মিচুলি হয়েছিল, তো উনি একটু পুঁই মিচুলি দিয়েছে। তো ওটা শুঁটকি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু যেহেতু বড় ছেলে খাবে না শুঁটকি মাছ দিয়ে, তাই আমি একটু মাংস দিয়ে মাছটা রান্না করব আর আলু দিয়ে শুঁটকি মাছ রান্না করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে যেতে পারে আর আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যেতে পারে। আর একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের লাইক কিন্তু আমার ভিডিওটা এগিয়ে যাওয়ার অনেক উৎসাহিত হয়। তো ইউটিউব থেকে কিন্তু রুলস আছে যে একটা ভিডিও শেয়ার করলে যেরকম আর কি লাভ থাকে, তো একটা ভিডিওতে লাইক করলে কিন্তু ওই রকমই একটা শেয়ারের কাজ করে। ভিডিওর লাইক বাড়লে কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা কিন্তু অন্যের ফোনেতে এগিয়ে যায়। তো এগুলো বলার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা একটা লাইক করে দেন। তো লাইক করতে তো আর অনেক অসুবিধা হয় না, তো একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। তো আমি এখন টমেটো রসুন কুচি করে নিয়েছি, যেহেতু কুচি রসুনটা আমি শুকনো মাছে দেবো। সবাই তো জানেনই আমার মাছ রান্নায় আমার রসুনটা একদমই মাস্ট। তো আমি এখানে আলুগুলো একটু বড় করে যেগুলো কাটছি, সেগুলো আমি আর কি শাকটা রান্না করব। তো এই তো আমার এখন কাটাকুটি শেষ, তো আমি রান্নাটা করে নিচ্ছি। আর এই ছোটো হাঁড়িটার মধ্যে আমি তেল দিয়েছি, দিয়ে আমি রসুন কুচি দিয়েছি, ওটা আমি শুকনো মাছ রান্না করব। আর এদিকে আমি তেলের মধ্যে ছোটো ছোটো হাঁড়ি নিয়েছি, যেহেতু বড় হাঁড়িতে রান্না করব না, যেহেতু ছোটো ছেলেও নেই, বড় মেয়েও শ্বশুরবাড়ি, ছোটো ছেলে মাদ্রাসায়, আর ছোটো মেয়েও বোনের বাড়ি আছে। তো আমরা জাস্ট তিনজনে আছি। তো আমাদের এই হাঁড়ির মধ্যে কিন্তু রান্না করলেও তবুও কিন্তু বেঁচে যাবে। তো অল্প অল্প করেই রান্নাটা করে নিচ্ছি। তো আমার এখন রসুনটা একটু ফোড়ন হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজটা বড়ো সাইজ ছিল না, কিন্তু 1.5 দিয়েছি, বড়ো সাইজের পেঁয়াজের মতনই হয়ে গেছে আর কি। আর ওদিক থেকে আমি পেঁয়াজটা লাল করে নিয়ে আদা রসুন পেস্ট দেবো, পুঁই শাক দিয়ে মিচুরি রান্না করব।
তো আমি রান্না করতে করতে আজকে কয়েকটা কথা বলছি, জানি না কার ভালো লাগবে কার ভালো লাগবে না। তো জীবনে সবসময় আমাদের একটাই কাজ করা উচিত, যে দেখা উচিত যে আমাদের জবান দ্বারা যেন কারুর মনে আঘাত না লাগে। আমাদের মূল উদ্দেশ্য যেন হওয়া দরকার যে মানুষের ভালোর জন্য। আমরা অনেকেই এটা মনে করি যে আমি এটা নেবো, আমি এটা করব, বা কারোর মনে আঘাত লাগুক বা লাগুক আমার কোনো দরকার নেই। কিন্তু না, আমাদের কিন্তু এটা দেখা দরকার যে আমরা জীবনের পথেতে যখন এগিয়ে যাচ্ছি তখন কার বুকের উপরে পা দিয়ে যাচ্ছি বা কারোর মনের আঘাত দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের একান্ত জানা দরকার। আর আমাদের আমাদের যে আমরা সকালে যে প্রতিদিন ঘুম থেকে উঠছি, আমাদের কিন্তু ঘুম থেকে ওঠার আমাদের একটা সৎকার আমাদের করতেই হয়, যেটা যে আমরা শুকর আল্লাহর কাছে আদায় করতে হবে যে আমরা সুস্থ শরীরে আল্লাহর কাছে যে উঠতে পারছি, নিঃশ্বাস প্রশ্বাস আমাদের স্বাভাবিকভাবে হয়ে আছে, তার জন্য কিন্তু আমাদের সৎকার করা দরকার। আর সেই সৎকার যদি আমরা টাকা পয়সা নাও দিতে পারি, লোককে যদি একটা ভালো কথা বা ভালো শিক্ষা যদি দিতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য একটা সৎকার হয়ে যায়। আর এখনকার মানুষরা চাই যে কী করে মানুষের কী আর বলবো। তো আমাদের অনেকজনা ভাবে যে দাওয়াত বা তাবলিগ যে একটা জামাতের মানে অন্যরকম আর কি ভাবে যে দাওয়াতের তাবলিগ শুধু এটা না যে ঘর থেকে বাইরে গিয়ে চিল্লায় থাকতে হবে বা বাইরে থাকতে হবে। তাবলিগ কিন্তু এটাও যে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কারুর বা সঙ্গে একটা ভালো কথা বললাম বা কাউকে একটা ভালো উদ্দেশ্য পরামর্শ দিলাম বা কাউকে কোনো খারাপ কাজ থেকে রোকার চেষ্টা করলাম, সেটাও কিন্তু একটা তাবলিগ। এটা তাবলিগের পেগাম, এটা কোনো অভিনব আজগুবি দলপাটি নয়। তাবলিগের লোকেরা একটি কথাই সবাইকে বলে যে আল্লাহকে চেনো, আল্লাহকে জানো। যেমন সৈনিক সেনাপ্রধানকে চেনে বা তহসিলদার যেমন ডিসিকে চেনে, এইভাবে প্রত্যেকটা মানুষ অন্তত তো আল্লাহকে চেনো, অন্তত এতটুকু তো আল্লাহকে দিলের মধ্যে বসিয়ে নাও, তাহলে তো জীবনের অনেক কিছুই বদলে যাবে। মালিক আল্লাহ, আমি আপনি আমরা কেউই নই। তো আমি একটা কথাই বলবো যে আসল ও প্রাকৃত শাসনকে এই পৃথিবীতে রাজত্ব ও শাসন ক্ষমতা যদি কোনো বাদশার নিজস্ব ব্যাপার হতো, তাহলে তারা কেউ কি কখনো তাদের বাদশাহী অন্যকে দিত? না, কোনো দিন না। তারা চাইতো নিজেদের হাতে বাদশাহী কুক্ষিগত করে এই পৃথিবী ছেড়ে কখনোই যেতে। কিন্তু গিয়ে দেখো কত বড় বড় বাদশা মাটির নিচে শুয়ে যেন ঘোষণা করছে যে আমাদের দেখার মতো দৃষ্টি আর বোঝার মতো বুদ্ধি যাদের আছে, তারা তাকিয়ে তাকিয়ে আমাদের দেখো যে আজকে আমার এটা আমার ওটা কিছুই কিন্তু আমার থাকবে না, একদিন কিন্তু সবই শেষ হয়ে যাবে। শুধু মানুষের সঙ্গে মানুষের ব্যবহারটাই কিন্তু রয়ে যাবে। কখনো আমি ছিলাম অনেকের গৌরব ও অহংকার, দেখো আজ আমার হাড্ডি আলাদা হয়ে কেমন অসহায় হয়ে পড়েছে, হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে পড়েছে, সুন্দর সুন্দর দুটি চোখের জায়গায় দুটি গর্ত হয়ে আছে, উন্নত নাক নেই, সেখানে শুধু ছিদ্র পড়ে আছে, অহংকারী মস্তকে শুধু খুপড়ি পড়ে আছে, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে। হায় রে দুর্ভাগ্য, আমরা কেন এগুলো বুঝি না? আমরা কেন এগুলো বোঝার চেষ্টাও করি না? আমরা কেন মানুষের সুখ দেখে নিজে জ্বলে পুড়ে আমাদের অন্তরটা ছাই হয়ে যায়? আমরা কেন ভাবি না যে আল্লাহ পাক যাকে যেটা দিয়েছে তাকে সেটা শান্তিতে গ্রহণ করা দরকার? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। অহংকারের বশে জুলুমের জন্য উদ্যত হাজার হাজার জুলুম সম্প্রদানকারী হাতের আঙুলগুলো দেখো পাঞ্জা থেকে পৃথক হয়ে গেছে। যখন মাটির নিচেই থাকবে তখন কিন্তু তার কোনো হাড় কোনো শরীরের সঙ্গে লেগে থাকবে না। তখন আমরা কোথায় যাব? তখন আমরা কি করব? এগুলো কিন্তু একবার আমাদের ভাবাই দরকার। আল্লাহ তাআলা কিন্তু কোনো জিনিস থেকে গাফেল নন। আল্লাহ পাক কিন্তু সব কিছুই জানেন। যেমন আল্লাহ তাআলা কোনো সৃষ্টির ব্যাপারেই গাফেল ও উদাসীন নন। তিনি না ফেরেশতাদের ব্যাপারে গাফেল, না মানব জাতির ব্যাপারে, না জিন জাতির ব্যাপারে উদাসীন, না জীব জানোয়ারের ব্যাপারে, না মৎস্যকুলের ব্যাপারে আর না কীট পতঙ্গের ব্যাপারে, যে যেমন না নেকড়ে বা না বাঘের ব্যাপারে। কী আর বলবো, যারা বোঝার চেষ্টা করবে তারা একটাই কথা শুধু বলবে
যে আমাদের জীবনের একটাই উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলছি, ইসলামের কলেমা পাঠ করার পর সাহাবায়ে কেরামের জিন্দেগি তো পাপ ও প্রতারণামুক্ত অনাবিল সুখের জীবন হয়েছিল, অথচ একই কলেমা পড়ার পর আমাদের জীবনের নেই কোনো পরিবর্তন। কেন তাদের কলেমা আর আমাদের কলেমার এই বিস্ময় ব্যবধান? আমাদের এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যা মিথ্যা বলতে বাধা দেয় না? এটা কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যা সুদ ঘুষ থেকে ফেরাতে পারে না? কেমন লা ইলাহা ইল্লাল্লাহ যা অন্যায় জুলুম ও অন্যায় প্রতিরোধ করে না? আমাদের সেটা ভালোভাবেই বোঝা দরকার। এই কলেমা কেমন হওয়া উচিত যা রাতের ঘুম কেড়ে নেয় না? অনেক কিছুই হয়তো আবেগের বশে বলে ফেললাম। প্লিজ, যদি ভুল থাকে, মানুষের মনে যদি দুঃখ দিয়ে কথা বলে থাকি, প্লিজ আমাকে সবাই ক্ষমা করবেন। আর যদি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের কোনো কথাই ভুল থাকে, তাহলে তো সেটা মাফ করার বা ক্ষমা করার কারোর সাধ্যে নেই। সেটা তো শুধু আল্লাহ পাকেরই অস্তিত্বে আছে। আল্লাহ পাক সেটা ক্ষমা করবেন। আমি সব কিছুর মাঝখানে আজকে একটাই আমার কথার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জঙ্গলে গিয়ে বসে থাকা নয়। উদ্দেশ্য হলো জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী জীবনযাত্রা প্রতিষ্ঠিত করা। আল্লাহকে খুশি করার মানে হলো প্রিয় নবী অনুসরণে জীবনের গতি পরিবর্তন করে নেওয়া। এমনভাবে প্রিয় নবীর নির্দেশনা মেনে চলা যেন বিক্রি হতে না পারে, বিচারকের ন্যায় বিচার যেন কলঙ্কিত হতে না পারে, যুবকের যৌবন, কোনো সন্তান যেন পিতামাতার অবাধ্য না হতে পারে, কোনো স্বামী যেন স্ত্রীর অধিকার হরণ করতে না পারে, কোনো স্ত্রী যেন স্বামীর অমানতে খেয়ানত না করতে পারে, কোনো সম্পদশালী যেন অহংকারী হতে না পারে, কোনো শাসক যেন জালেম হতে না পারে, কোনো উকিল যেন ব্যভিচারী ও খুনির পক্ষে আইনি লড়াই করতে না পারে। যে দেশে খুনির পক্ষে আইনি লড়াই বা চলাচলের জন্য উকিল তৈরি হতে থাকে, যে দেশে বিচারকের কলম অন্যের অর্থে বিক্রি হয়ে যায়, সে দেশ কিন্তু কোনো দিন উন্নতি হতে পারে না, সে সমাজও কোনো দিন উন্নতি হতে পারে না। প্রিয় নবী আদর্শকে কীভাবে আমরা আঁকড়ে ধরবো? জীবনের সকল ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপ, যুদ্ধে ও সন্ধিতে, সম্মুখে যেতে, পিছনে হাঁটতে, ইবাদতে, হজে, ওমরায়, তাওয়াফে, কুরবানিতে, উপার্জনে, ব্যয়ে, শিশুদের লালন পালনে, রাত্রি বন্দেগী, দিনের কাজ, ব্যবসা বাণিজ্য, কৃষি, প্রত্যেকটা কাজে আমাদের নবীজির জীবনকে আমাদের নিজের সাধ্য মেনে নিতে হবে। যেরকম প্রাণী ও জীবকুলের নবী এক বেদুইন একটি দ্রব্য শিকার করে নিয়ে যাচ্ছিল। এটা একটা গল্প আর কি, এটা নবীজির একটা কাহিনী। তো প্রিয় নবীর মজলিস চলছিল, বেদুইন সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো, ইনি কে? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন যে ইনি সেই ব্যক্তি যিনি নিজেকে নবী বলে দাবি করেন। সে তখন নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি নিজেকে নবী বলে দাবি করেন? তো নবীজি বললেন, হ্যাঁ। বেদুইন বলতে লাগলো, যদি আমার আপনার কওমের মাঝে সন্ধি চুক্তি না থাকতো, তাহলে এক্ষুনি আমি আপনাকে হত্যা করতাম। হযরত ওমরের দৃষ্টিতে ক্রোধের আগুন জ্বলে উঠল। তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে বেদুইনের মাথাটা শরীর থেকে আলাদা করে দিই। তিনি বললেন, খবরদার, এরূপ করবে না। তোমার কি জানা নেই যে উত্তম চরিত্রবালা ব্যক্তি নবুয়তের নিকটবর্তী হয়? উত্তম আখলাক মানুষকে নবুয়তের নিকটবর্তী করে দেয়। তো আমাদের একটাই জিনিস শেখা দরকার, যে উত্তম আখলাক। আর এখানে কিছু না বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।